রাজ্য জুড়ে মাধ্যমিক পরীক্ষায় সফল ছাত্রছাত্রীদের এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধিত করল রাজ্য সরকার। মঙ্গলবার লোকভবনের ব্যাংকুয়েট হলে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল RN রবি। এছাড়াও উপস্থিত ছিলেন স্কুল শিক্ষা দপ্তরের সচিব বিনোদ কুমার এবং রাজ্যপালের সচিব সৌমিত্র মোহন। রাজ্যের প্রতিটি জেলা থেকে প্রথম থেকে দশম স্থানাধিকারী মোট 131 জন কৃতি ছাত্রছাত্রীর হাতে শংসাপত্র ও মেডেল তুলে দেন রাজ্যপাল RN রবি। এই প্রথম রাজ্য সরকারের উদ্যোগে জেলাভিত্তিক কৃতীদের এত বড় মঞ্চে একযোগে সম্মানিত এবং উৎসাহিত করা হলো। অনুষ্ঠানের অন্যতম বিশেষত্ব ছিল কৃতি ছাত্রছাত্রীদের পাশাপাশি তাদের অভিভাবকদেরও মঞ্চে ডেকে নেওয়া। অনুষ্ঠানের শেষে রাজ্যপাল কৃতীদের সঙ্গে স্মারক ছবি তোলেন এবং তাদের সঙ্গে খোলামেলা মত বিনিময় করেন। রাজ্যে বিশ্বমানের শিক্ষার পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য বলেও এদিন জানান স্কুল শিক্ষা দপ্তরের সচিব বিনোদ কুমার। আমরা উদ্যাপন করছি আপনাদের মানসিক দৃঢ়তা, কৌতূহল এবং আপনাদের সীমাহীন সম্ভাবনাকে। এখানে উপস্থিত উজ্জ্বল মুখগুলোর দিকে তাকিয়ে আমার মন এই গভীর আত্মবিশ্বাস জাগছে যে পশ্চিমবঙ্গ ভবিষ্যতে অত্যন্ত সক্ষম হাতে রয়েছে। পশ্চিমবঙ্গ সর্বদা আমাদের যুব সমাজকে ক্ষমতায়নকে অগ্রাধিকার দিয়েছে, কিন্তু আপনারা যাতে একটি বিশ্বমঞ্চে প্রতিযোগিতা করতে পারেন তার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থাকে অবশ্যই বিবর্তিত করতে হবে। এদিন অনুষ্ঠান শেষে ছাত্রছাত্রীদের বার্তাও দেন রাজ্যপাল RN রবি। तो सोचता था मुझे एक दिन तारों पर जाना है। सपने छोटा मत रखो। नंबर 1, जिंदगी में कुछ हासिल करनी है तो बड़े सपने देखना शुरू करो। नंबर 2, डिटर्मिनेशन। ये सपना तो हम पूरा करेंगे ही करेंगे। जो हमने सपना देखा है उस सपने को हम पूरा करेंगे। मेहनत करो उसके लिए। बीच में अवसर आएंगे, ऐसे ऐसे समय आएंगे जबकि लगेगा कि लगता है संभव नहीं हो रहा है, उसे हार मत मानो। देखो, हार और जीत, फेलुअर क्या होता है? फेलुअर कहीं कोई हमने प्रयास किया, हम सफल नहीं हुए, तो ये फेलुअर नहीं है। রাজ্যপালের হাত থেকে সংবর্ধনা পেয়ে খুশি কৃতি ছাত্রছাত্রীরাও। সত্যি বলতে খুবই ভালো লাগছে, আমি আনন্দে অভিভূত। এতটাই ভালো লাগছে যে যখন আমাকে বলতে বলা হলো তখন আমার কথাগুলো একটু আটকে গেল, কেননা এরকম যে এত কম বয়সে এত বড় মাপের মানুষের সঙ্গে দেখা হবে সত্যি খুব ভালো লাগছে। একটা ভালো উদ্যোগ, তাহলে প্রতি বছর সবার হচ্ছে একটা কিউরিওসিটি হবে যে আমাকেও তাহলে ফার্স্ট হতে হবে, আমিও তাহলে হব। ভালো এটা উদ্যোগ। কিন্তু আজকের অনুষ্ঠানে মাননীয় রাজ্যপাল যে সমস্ত আশীর্বচন স্বরূপ কথাগুলো বললেন সেগুলো আমাদের জীবনের পাথর হিসেবে থাকবে এবং কীভাবে এগোনো উচিত সে সম্পর্কে তিনি অনেক মূল্যবান কথা বলেন এবং তারপরেও যদি কারোর কোনো ডাউট থাকে তাহলে তাকে মেল করেও জানা যাবে। অবশ্যই খুবই ভালো লাগছে আজকে সম্বর্ধিত হতে পেরে। মাননীয় শ্রী রাজ্যপাল আজ আমাদের সম্বর্ধনা জানাচ্ছেন এবং ওনার আশীর্বাদকে পাথেয় করে আমরা যাতে ভবিষ্যতে আরও আমাদের রাজ্য, আমাদের দেশের নাম আরও উজ্জ্বল করতে পারি এই আশা রাখি। ভবিষ্যতে কী নিয়ে পড়াশোনা করার ইচ্ছা আছে? ভবিষ্যতে তো বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনার ইচ্ছে রয়েছে। এটা পরবর্তীকালে আরও ভালো করতে, আরও ভালো করে পড়াশোনা করতে ইন্সপায়ার করবে আমাদেরকে, কারণ ইনি যে এত বড় একজন লোক, ইনি নিজে আমাদেরকে এভাবে সম্বর্ধনা দিয়েছেন, তো আমাদের সত্যি ভালো লাগছে। খুবই ভালো লাগছে এই এত বড় জায়গায় আসতে পেরে। আমি খুব গর্বিত বোধ করছি। রাজ্যপালের কাছ থেকে পুরস্কার নেওয়াটা সত্যি বড় একটা ব্যাপার। এই পুরস্কার পেলে বা সম্বর্ধনা পেলে একটা সামনের দিনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা কি বড় মোটিভেশন? হ্যাঁ, এটা আমার নিজের লক্ষ্য পূরণের দিকে আমাকে অনেকটাই অনুপ্রাণিত করবে বলেই আমি মনে করি। এদিনের অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের প্রতি শ্রদ্ধাশীল নম্র আচরণ বজায় রাখার পরামর্শ দেন রাজ্যপাল। একই সঙ্গে দেশের স্বার্থে নিজেদের গড়ে তোলার বার্তাও দিয়েছেন রাজ্যপাল। কৃতি ছাত্রছাত্রীদের সম্মাননা, তাদের ভবিষ্যৎ নিয়ে সরকারের পরিকল্পনা এবং রাজ্যপালের অনুপ্রেরণামূলক বার্তায় মুখর হয়ে উঠল লোকভবনের ব্যাংকুয়েট হল। ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, KTV বাংলা।